একেবারে ক্যাপিটাল পানিশমেন্টের দাবি কিন্তু নির্যাতিতার পরিবার শুরু থেকে করছিল। আর ইতিমধ্যেই গতকাল মাঝরাতে 4 জন অভিযুক্তের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। বাকি 3 জন যাদের কিন্তু জিজ্ঞাসাবাদ এবং মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বারুইপুর থানায়। সরাসরি নিয়ে যাব, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এই 3 জনকে যেমন মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনি গতকাল রাত্রে যে ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা করেছিলেন পুলিশ অফিসাররা, তা তো সফল হয়নি, সেটা শেষ করা সম্ভব হয়নি। তাহলে কি সেই ঘটনার ফের পুনরায় কি তার পুনর্নির্মাণ হতে পারে? একেবারে দেখো, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এই ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার সরকারি আইনজীবী যখন এই অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়েছিল, তারা আদালতেও সরকারি আইনজীবীর তরফে বলা হয়েছিল যে রিকনস্ট্রাকশন করা অত্যন্ত প্রয়োজন এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করা খুব প্রয়োজন, বৈজ্ঞানিক পদ্ধতিতে নমুনা সংগ্রহ করতে হবে। এবং তারই প্রক্রিয়া বশত এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে পরবর্তী সময় যখন কোর্টে এই বিষয়টি যখন ওঠে, তখন কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে রিকনস্ট্রাকশন বা ঘটনা পুনর্নির্মাণ, যার মাধ্যমে অনেকটা ক্লিয়ার হয়ে যায় তদন্তকারীদের কাছে যে ঠিক কি ঘটনা ঘটেছিল বা কি ঘটনাক্রম ঘটে থাকতে পারে। গতকালকে রাত্রি 12টার কিছু পরে এই যে বারুইপুর থানা, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে সিটের বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেই সদস্যরা যখন প্রভাস মণ্ডলকে নিয়ে এখান থেকে সূর্যপুর যায়, ঘটনাস্থল থেকে কিছু দূর আগে সেইখানে সেই যে কাদা জমি বা যখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তার আড়ালে প্রভাস মণ্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পাল্টা গুলি সে চালায় এবং তার পাল্টা গুলি চালাতে গিয়ে এনকাউন্টার মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। কিন্তু প্রভাস মণ্ডলের তরফে পাওয়া তথ্য অনুসারে বাকি 3 জনেরও কিন্তু তদন্তকারীরা তথ্য পান। আনন্দ সর্দার, যাকে গ্রেপ্তার করা হয়, দিবাকর সর্দার এবং কবির মোল্লা, এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে থানাতে, যেখানে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কট প্রসাদ বারুই রয়েছেন, এছাড়া রয়েছেন অ্যাডিশনাল এসপি, তাদের তত্ত্বাবধানে এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবং যেহেতু গতকালকে এই ঘটনার পুনর্নির্মাণ হয়নি, তাই এই 3 জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে যে নতুন তথ্য, সেই তথ্যকে সাজানোর যে প্রসেস, সেটা চালানো হচ্ছে। ঘটনাক্রম কি ছিল, অর্থাৎ কিভাবে এই নাবালিকাকে নিয়ে যাওয়া হলো, তারপর তার উপর কোথায় অত্যাচার করা হলো, সেখান থেকে মৃত্যুর পর বা খুন করার পর কিভাবে তার শরীর লোপাট করা হলো, এই যে ঘটনাক্রম সময় অনুসারে একদম নির্দিষ্ট তথ্য অনুসারে সেটাকে সাজানোর চেষ্টা চলছে। এবং পরবর্তী সময় একদম পুরো সিকিউরিটি বা নিরাপত্তার মাধ্যমে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই 3 জনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে এবং ঘটনা পুনর্নির্মাণ করা হবে। এবং আরও বলে রাখি যে ইতিমধ্যে এই থানার ভেতরে এই মুহূর্তে এই যে বাকি যে 3 জন অভিযুক্ত রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই যে ঘটনাক্রম অর্থাৎ কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথম যাকে গ্রেফতার করা হয়েছিল সেই প্রভাস মণ্ডলকে আজ ভোর রাতে তার বাড়িতে পৌঁছয় পুলিশ এবং গতকাল রাতে এনকাউন্টারে ছেলের মৃত্যু হয়েছে এই খবর দেওয়া হয় প্রভাস মণ্ডলের মাকে। কি জানালেন তার মা, দেখুন। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। আপনারা শুনলেন ধৃত প্রভাস মণ্ডলের মা, যাকে একেবারে যে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করেছে পুলিশ, তার মা বলছেন যে কর্মফল, যেরকম অন্যায় কাজ সে করেছিল তার জন্য এই পরিণতি, কোনো আক্ষেপ তার নেই, এইটা প্রভাস মণ্ডলের মা বলছেন। আর এই ঘটনার পর, এই এনকাউন্টারের পর স্বস্তি পাচ্ছেন নির্যাতিতার পরিবার। কি বলছে নির্যাতিতার পরিবার, শুনবো। পুলিশের উপর পুরো রাস্তা আছে, সরকারের উপর পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএমের উপর পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনোদিন। খুশি আমি, তাতে খুশি। আরও যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। আমাদের যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি, দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে আমার। আমি কঠোরভাবে সাজা চেয়েছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে রাখো। আর সত্যি দাদার ওপর আমার ভরসা আছে খুব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।